নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে একটি ছোট টেবিল ফ্যান এসছে। আমরা এখন টেবিল ফ্যানটা খুলবো এবং ফ্যানটি আমাদের কাছে এসছে ডেড অবস্থায়, অর্থাৎ ফ্যানটি চলছে না। আমরা এখন একটা একটা করে পার্টস খুলবো এবং চেক করব যে কোথার থেকে সমস্যাটা হয়েছে। আমরা প্রথমে বেল্ট খুলে খাঁচা খুলে নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেল্ট খুলছি। ব্লেডটা খুলে নেওয়ার পরে আমরা পিছনের খাঁচাটাও খুলব। ব্লেড খোলার কাজ চলছে আমাদের। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা দেখছেন কিভাবে আমাদের এই ফ্যানটি খোলা হচ্ছে। আমাদের চেক করার জন্য সম্পূর্ণ ফ্যানটি খুলতে হবে। আমাদের এই ফ্যান রিলেটেড অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখুন আমরা ফ্যানটা পুরো একটা একটা করে পার্ট পুরো খুলে ফেলছি। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমরা কমেন্টে আপনাদের সঠিকভাবে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমাদের পিছনে পার্ট খোলার পরে এবার আমরা কানেকশান থেকে আলাদা করে নিচ্ছি। এরপর আমরা সিরিজ দিয়ে চেক করছি। আপনারাও যখন চেক করবেন অবশ্যই সিরিজ দিয়ে চেক করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কয়েলের 3টি তার রয়েছে তার মধ্যে একটি তারে আমাদের কোনো কানেকশান নেই, অর্থাৎ লিড কেটে গেছে। আমরা চেক করব কয়েলটি ভালো আছে টোটালটা নাকি কোথাও খারাপ রয়েছে। এই জন্য আমাদের পুরো কয়েলটি খুলতে হবে। কয়েলটি এবং বডিটি পুরো আলাদা করতে হবে। আপনারা দেখুন আমরা কয়েলটা কীভাবে খুলছি। আমরা কয়েলটি খুলে বের করে নিলাম। আপনারা দেখুন আমরা একটা একটা করে পুরো কানেকশানগুলো সব চেক করব। যেহেতু আমরা দেখতে পেলাম যে আমাদের লিড খারাপ হয়ে গেছে, লিড কোথা থেকে কেটে গেছে। এটা অ্যালুমিনিয়াম রয়েছে। আমরা উপর থেকে স্লিপিংগুলো বের করে নিয়েছিলাম, পরবর্তীতে আমরা আবার স্লিপিং ঢুকিয়ে দিচ্ছি। এখানে আমরা ইনসুলেশনটা তোলার জন্য আমরা তার ব্যবহার করেছি, আগুন ব্যবহার করেছি। দেখুন আমাদের কানেকশান চলে এসছে একটাতে। বডি শট নেই, আমরা বডি শটটা চেক করে নিলাম। আমাদের কয়েল রেডি। এরপর আমরা ইনসুলেশনটা পোড়ানোর জন্য আমরা আগুন ব্যবহার করেছি এখানে। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও করার জন্য। দেখুন এরপর আমরা আবার লিড তুলে নিচ্ছি। যে 3টি তার ছিল 3টি তারের মাথায় আমরা আবার 3টি তার লাগিয়ে নিলাম। আমাদের এরপর আমরা এক টুকরো স্লিপিং ঢুকিয়ে দিচ্ছি। আমরা যেখানে তারের জয়েন্ট দিয়েছি জয়েন্টের ওখানে আমরা স্লিপিং ঢুকিয়ে দিচ্ছি। तीन टुकरो स्लिपिंग আমরা ঢুকিয়ে দিলাম।
শুকিয়ে দিয়ে আমরা এক টুকরো পেপার ব্যবহার করলাম এখানে। এরপর আমরা কয়েলের ওই জায়গাটিতে একটা টাই দিয়ে দিচ্ছি এবং বাড়তি অংশটুকু কেটে দিলাম। এরপর আমরা সেলাই করছি। খুব সুন্দরভাবে সেলাইটি করা হচ্ছে। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। আমাদের সেলাইয়ের কাজ চলছে। আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন আমাদের বুশের গোড়ায় একটু মোবিল দিয়ে দিলাম। বুশের যে গোড়ায় যে তুলো রয়েছে তুলোতে আমরা মোবিল দিয়ে নিয়েছি। এরপর আমরা ঠিক একইভাবে আবার বডিটা ফিটিংস করব। ফিটিংসের জন্য প্রথম আমরা তারটা বের করে নিয়েছি এবং পেছনের পার্টটি আমরা লাগিয়ে নিলাম। পেছনের পার্টটি লাগানো হয়ে গেছে আমাদের। এরপর রোটারি সহকারে আমাদের ফ্রন্টের অংশ আমরা লাগাবো। রোটারি সহকারে ফ্রন্টের অংশ আমরা লাগাচ্ছি। ফ্রন্টের অংশ লাগানোর পর আমরা ড্রিল মেশিনের মাথায় আমাদের বিট লাগানো রয়েছে, স্ক্রুড্রাইভারের মাথা। আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা নাটগুলো আবার টাইট করে দিচ্ছি। এরপর কোথাও জাম থাকলে আমরা একটু বাড়ি দিয়ে ফ্রি করে নিচ্ছি। মোটরটি ফ্রি হয়ে গেলে এরপর আমরা কানেকশান করব। জাম ছিল বলে আমাদের পেছনে অংশটুকুনি খুলতে হয়েছে। আমরা তার ইনসুলেশনটা বের করে নিচ্ছি কাইচির মাধ্যমে। এরপর একটি ক্যাপাসিটার আমরা সংযোগ করলাম টেস্টিংয়ের জন্য। দেখুন আমাদের মোটর চলছে, বডি কোথাও শর্ট নেই। বডি শর্ট আমরা চেক করে নিলাম। দেখুন আমাদের মোটর রেডি হয়ে গেছে। আমরা ক্যাপাসিটারটি ডিসকানেক্ট করে দিলাম। এরপর আমরা পিছনের পার্টে যে রিভলভিং গিয়ার ছিল গিয়ারটা আবার আমরা সংযোগ করে দিলাম। আপনারা প্রত্যেকেই জানেন গিয়ারের কাজ কি। গিয়ারটি না থাকলে ফ্যানটি মুভিং হবে না। এরপর আমরা ফ্যানটি ফিটিং করছি। দেখুন যেমনভাবে আমরা খুলেছিলাম ঠিক একইভাবে আমরা ফ্যানটা ফিটিং করছি। মোটরটি বসানোর পর প্রথম গলার নাটটি টাইট দিয়ে দিলাম। যেখানে আমাদের দরকার সেই পজিশনে রেখে আমরা টাইট দিয়ে দিলাম। এরপর আমরা কানেকশান করছি, যেভাবে খুলেছিলাম কানেকশান ঠিক একইভাবে আমরা কানেকশান করছি। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আমাদের কানেকশান হয়ে গেছে। আমরা এবার 3টি মাথায় টেপ করে দিচ্ছি আলাদা আলাদা করে। আমাদের টেপ করা কমপ্লিট। দেখুন মোটর চলছে। দেখুন সঠিকভাবে চলছে আমাদের ফ্যানটি। এরপর আমরা ফ্রন্টের রিভলভিং পাতিটা লাগাচ্ছি আমরা স্ক্রুর সাহায্যে। এবারে আমাদের খাঁচা লাগানোর জন্য যে প্লেটটি আমাদের ছিল সেই প্লেটটি লাগাচ্ছি। এবার আমাদের ব্যাক প্যানেলের গার্ড লাগাচ্ছি। গার্ড লাগিয়ে দিয়ে আমরা লক করে দিলাম। লক করা চলছে আমাদের। লক করার পর আমরা আমাদের পিছনে খাঁচা যেটা সেই খাঁচাটা লাগিয়ে নিচ্ছি আমরা। একটা প্যাচ আছে, প্যাচের সাহায্যে। এরপর আমরা ব্লেড লাগিয়ে নিচ্ছি। আমাদের ব্লেড লাগানো কমপ্লিট। আপনারা দেখুন ফ্যানটা চলছে, রানিং অবস্থায় আছে, সুইচেও কাজ হচ্ছে ঠিকঠাক। এরপর আমরা সামনের খাঁচাটি লাগিয়ে নেব। আমার সামনের খাঁচা লাগানো কমপ্লিট। এরপর আমরা রিভলভিং নবটা লাগাচ্ছি। দেখুন রিভলভিং নব লাগিয়ে দিয়েছি আমরা এবং পুশ করে দিয়েছি। দেখুন ফ্যানটি মুভিং করছে। আমাদের ফ্যান রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।